হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে পেটের মধ্যে খাবার নাই, দিনের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তান শহীদ হয়ে যায়, আল্লাহকে কয় না খাবার দাও, এরপরও সমস্ত কিছু কুরবান করে দিয়ে পতাকা নিয়ে দাঁড়িয়েছে, পতাকা নিয়ে দাঁড়িয়েছে, পানিও খায় না, খাবারও খায় না। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে, খাবি না, যত কষ্ট আসুক খাবি না, খাবি না, না খেয়ে নাচকে কন্ট্রোল করে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিবি। নবীজির বংশধারা, আমার নবীর রক্তের ধারা, আমার নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে মিথ্যা ধোঁকাবাজি করে খবর দিয়ে সেই জায়গার মধ্যে নির্মম ভাবে নিষ্ঠুরতার সাথে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে। সেই ঘটনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের উপমাটা কি, আজকে সেই কারবালার প্রান্তে কি ঘটেছে সেইটার চাইতে বড় দুঃখের বিষয় হচ্ছে আজকে এই ১৫০০ বছর পরে আমরা এই জামানার মধ্যে এসে আজকে এমন একটা পর্যায়ে পড়েছি, ওই সময় কারবালার প্রান্তে ইয়াজিদের পক্ষের যেই দল, ইয়াজিদের পক্ষের যেই লোক, ইয়াজিদি গোষ্ঠীর যেই ধারা, তাদের যে আদর্শ, তাদের যে চরিত্র, তাদের যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য আজকে বাংলাদেশ তথা বহির বিশ্বে ইয়াজিদের মিশনকে বাস্তবায়ন করার জন্য আজ বাংলাদেশ সহ বহির বিশ্বে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে ওলামায়ে কেরামদেরকে তাদের পিছনে লাগিয়ে দিয়ে সেই ইয়াজিদি চক্রান্ত বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে এই দেশে আপনি দেখবেন যে ওলামায়ে কেরাম আজকে আহলে বাইতের পক্ষে শক্ত অবস্থান ছিল, 2 বছর পরেই দেখা যায় জবান নরম হয়ে যায়। আগে 10 বছর আগে যাদের জবান শক্ত ছিল 10 বছর পরে জবান নরম হয়ে যায়। 3 দিন আগে যাদের জবান শক্ত ছিল 3 দিন পরে আহলে বাইতের ব্যাপারে তাদের জবান নরম হয়ে যায়। ইয়াজিদ ভালো মানুষ ছিল, ইয়াজিদ নামাজ পড়তো, এই করতো সেই করতো, রং গরমের কথা চলে, আবার তাদেরকে একদল আছে সাপোর্টও দেয়, তাদের পক্ষেও কথা বলে। আমরা বলতে চাই একমাত্র এই জমিনের মধ্যে সবাই ভুল পাল্টিয়েছে, সবাই নিজের অবস্থানকে পরিবর্তন করে দিয়েছে, সবাই নিজ নিজ ইমানের মধ্যে ইস্তেকামত থাকতে পারে নাই। একমাত্র আমার পীর কেবলা জালাল হুজুর এবং আউলিয়া একরামের প্রদর্শিত পথেই সমস্ত জনপ্রিয়তাকে রুখে দিয়ে আহলে বাইত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে নিয়ে এই জমিনের মধ্যে আমরা দাঁড়িয়েছি। সমস্ত কিছুকে কুরবান দিয়ে আমার নবীর আহলে বাইতের পক্ষে, আমার নবীর সাহাবা আজমাইনের পক্ষে, মদিনা ওয়ালার পক্ষে, আউলিয়া একরামের পক্ষে আমরা দাঁড়িয়ে থাকতে চাই। কে কে রাজি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে রক্ত দিয়েছেন। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা আমরা বলি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের সংগ্রাম আমরা করি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুণগান আমরা গাই, কিন্তু আপনারা মাইন্ড করবেন না আমরা যারা আছি আমাদের ভিতরে অধিকাংশ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বতটা আমরা মুখেই করি, আহলে বাইতের মহব্বতকে আমরা অন্তর দিয়ে ধারণ করতে পারি না। তার মধ্যে একটা ছোট্ট কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদের একটা আদর্শের কথা বলে যাই, শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার দিন কেউ কেউ আছে দেখবেন মোনাজাতের মধ্যে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা এবং তার সাথী সঙ্গীরা কারবালার প্রান্তে পানি প্রাণী করতে করতে শহীদ হয়ে গেছে। কথা বলেন না কেন? আমরা বলি না? কথা বলেন, বলি না? এরকমের চিন্তা চেতনা আমাদের আছে না? আছে। আপনারা কি মনে করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে আমার নবী ঘোষণা করেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত যুবকেরা প্রবেশ করবে সমস্ত যুবকদের জান্নাতের সর্দার ইমাম হাসান এবং হুসাইন। আর সেই জায়গার মধ্যে ওই সেই কারবালার কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসার আমার নবী বিতরণ করবেন, আমার নবী তুলে হাসান হুসাইনকে দিবেন, আর হাসান হুসাইন তো হাউজে কাউসারের পানি বাহনদারি করবে।
আমি যে কথা আপনাদেরকে বলার জন্য বললাম, ইমাম হোসাইন তো সেই বংশ, সেই ব্যক্তি, আধ্যাত্মিকতার মাকামে পূর্ণতা প্রাপ্ত সেই মহান ব্যক্তিত্ব, যিনি কারবালার প্রান্তে বসে যদি আমার নবীকে বলতেন আমার নবীকে ডাক দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য আপনি পানির ব্যবস্থা করেন হাউজে কাউসারের, আমার নবী সেই জায়গার মধ্যে পানির ব্যবস্থা করে দিতেন, সেই জমজমের পানি আমার নবী নিয়ে দাঁড় করাই দিতেন, কিংবা যে কোনো রহমতের ব্যবস্থা আমার নবী করে দিতে পারতেন। আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে দাঁড়িয়ে পানির কথা বলেন নাই, আল্লাহকে যদি বলতেন আল্লাহ সাহায্যের জন্য ফেরেশতা নাযিল করে দাও, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ফেরেশতা নাযিল করে দিত। নবীকে ডাক দিলে আমার নবী তো পাশেই ছিলেন, নাতির ধৈর্যকে পরীক্ষা করতেছিলেন, নাতি কিরকম ধৈর্যের পরীক্ষা দিতে পারে সেটাকেই দেখতেছিলেন। এইভাবে দেখতে 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 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে পেটের মধ্যে খাবার নাই, দিনের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সন্তান শহীদ হয়ে যায়, আল্লাহকে কয় না খাবার দাও, এরপরও সমস্ত কিছু কুরবান করে দিয়ে পতাকা নিয়ে দাঁড়িয়েছে, পতাকা নিয়ে দাঁড়িয়েছে, পানিও খায় না, খাবারও খায় না। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে খাবি না, যত কষ্ট আসুক খাবি না, খাবি না, না খেয়ে নাচকে কন্ট্রোল করে আল্লাহর দিনের জন্য জীবন বিলিয়ে দিবি, তবে আমার আদর্শ ধারণ করতে পারবি। সর্বশেষ আমি যে কথাটা বলছি সেটা হলো হুজুর কেবলা জানের আদর্শ, আউলিয়া একরামের প্রদর্শিত পথেই মুক্তি, সেই পথে আমরা থাকতে চাই। নতুন কোন পথ, নতুন কোন মত আমরা ধারণ করতে বিশ্বাস করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই সত্যের উপর থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।